নমস্কার। কেকেআর ডাগআউটের সিজন 2-তে আপনাদের সকলকে স্বাগত। আজকের শুরুটা খুব ধামাকেদার করার ইচ্ছা ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি সন্ধেবেলায় একটা খবর পেলাম এবং এই খবরটা পাওয়া মাত্রই কেকেআর ভার্সেস মুম্বাইয়ের ম্যাচটা দেখার যে এনার্জি বা ইন্টারেস্ট, এই দুটোই কিন্তু কোথাও গিয়ে একটা ইম্প্যাক্ট করে। তো আমি কলকাতা থেকে বিলং করি, কলকাতার ছেলে। তো আমি বাংলা সিনেমায় একজন মানে খুব আন্ডাররেটেড বলবো না, বাট খুব নামকরা একজন অভিনেতা, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাকে ফলো করতাম, তার পডকাস্ট দেখতাম। তাছাড়া তাকে প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমারে তাকে দেখেছিলাম, খুব ভালো অভিনয় করে এবং তার একটা আইডিওলজি আছে, সেই পার্টিকুলার আইডিওলজিটা আমিও কিছুটা বিশ্বাস করি। বাট আজকে যখন খবর পেলাম যে তিনি আমাদের মধ্যে আর নেই, এই বিষয়টা শোনার পর থেকে মানে বিশ্বাস করবেন না, হয়তো কলকাতা ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটা যা আমি দেখছিলাম, সেই দেখার এটাই আমার পুরো নষ্ট হয়ে গেছে। হয়তো স্টার্টিংটা আমাদের কেকেআর ডাগ আউটের সিজন 2 এর আরো বেটার হতে পারতো, আরো হয়তো বড় করে আমরা এই সিজন 2টা করতে পারতাম। বাট সত্যি কথা বলতে কি, মানে বাঙালির ছেলে তো আমি, আর বাংলা থেকে বিলং করি। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে কোথাও গিয়ে একটা সত্যি মানে কিছু মানুষ হয় যারা, যাদের সাথে আপনার কোনো পার্সোনাল সম্পর্ক তো থাকে না, বাট তাদের সাথে আপনি কেমন একটা জড়িয়ে যান। তো সেই রকমই একটা ঘটনা যে ঘটেছে, তো এই বিষয়টা খুবই বেদনাদায়ক। এবং রেস্ট ইন পিস রাহুল দা, এটা ছাড়া কিছু বলার আমার কাছে নেই। তো এবার যদি ম্যাচে ফেরা যায়, কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ, সিজন ওপেনার কেকেআর এর জন্য অ্যাওয়ে ম্যাচ। এবং মুম্বাই যে ট্র্যাক রেকর্ড বলছে গত কয়েক বছরে, রিসেন্ট পাস্টে, তারা কিন্তু প্রথম ম্যাচ কখনো জিতে স্টার্ট করেনি। তো সেই ইতিহাস বদলানোর জন্য কিন্তু মুম্বাই ওয়াংখেড়ে থেকে স্টার্ট করছিল খেলা। এবং কেকেআর অপরদিকে, কেকেআর কিন্তু টিম মিনি অকশনে যতটা গুছিয়েছে, সেই গোছানো টিম নিয়ে যতটা পারবে একটু কামব্যাক করার চেষ্টা করছিল, কারণ গত সিজনে একটা ডিজাস্টার গেছে। এবং টসে হার্দিক পান্ডিয়া জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং আজিঙ্কিয়া রাহানেকে বা কেকেআর টিমকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ করে। এবং এখান থেকেই বলতে হবে যে চারটে যে বিদেশি চয়েস করে কেকেআর, সেই চারটে বিদেশি চয়েস কি ছিল: ক্যাম গ্রিন অ্যাজ এক্সপেক্টেড, ফিন অ্যালেন অ্যাজ এক্সপেক্টেড, ব্লেসিং মুজারাবানি এবং সুনীল নারিন, চারজন বিদেশি। খুব ভালো কথা। এবং যেটা সবার মনে ডাউট ছিল কি সুনীল নারিন কি ওপেন করবে, না, কেকেআর প্রপার ব্যাটসম্যানদের দিয়ে ওপেনিং এ গেছে। এবং বলাই বাহুল্য, যখন মুম্বাইয়ের ওয়াংখেড়ের পিচ, এটা কিন্তু আমরা রিসেন্টলি টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। টি-20 ওয়ার্ল্ড কাপের যে সেমিফাইনাল ছিল, সেই ম্যাচটায় 250 রান করে ইন্ডিয়া। তারপরেও কিন্তু ইংল্যান্ড প্রায় প্রায় চেস করে দিয়েছিল। সো এই পিচে কিন্তু কোনো স্কোর সেফ নয়, এটা কিন্তু মাথায় রেখেই কেকেআর ব্যাটিং করতে নামে। এবং কেকেআর যখন ব্যাটিং করতে নামে, আজিঙ্কিয়া রাহানে এবং ফিন অ্যালেন দুর্দান্ত স্টার্ট করেছিল, মানে মানে এক্সপেকটেশনের বাইরে। এবং আজিঙ্কিয়া রাহানে আমি স্পেশালি বলবো, 40 বলে 67 রান করে, 3টে 4, 5টা 6, 167 স্ট্রাইক রেটে। এবং সরি, তাকে দেখবার মতো, তার ইনিংস যা ছিল সেটা মানে দেখবার মতো। সে এতটাই অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পারে, এই জিনিসটা কিন্তু মানে আমরা হিন্টস পাই। পাওয়ার প্লেতে আজিঙ্কিয়া রাহানে কতটা বিস্ট মোডে খেলতে পারে, এর কিন্তু আমরা হিন্টস প্রত্যেকবারই পাই। কিন্তু আমরা তাকে সবসময় আন্ডাররেট করে রাখি যে সে টেস্ট প্লেয়ার। বাট টি-20তে সে যেভাবে চেন্নাই সুপার কিংসে আসার পর থেকে খেলা শুরু করেছে, সেটা কিন্তু সত্যি মানে তুলনা হয় না সেই খেলার। এবং ওপেনিংটাই আমার মনে হয় রাহানের জন্য বেস্ট পজিশন। এবং ফিন অ্যালেনের সাথে দুর্দান্ত স্টার্ট করে। ফিন অ্যালেনও 17 বলে 37 রান করে এবং মাত্র 5 ওভার 2 বলার মাথায় কিন্তু 69 রান হয়ে যায়। এবং সেখানে গিয়ে শার্দুল ঠাকুরের বলে কিন্তু ফিন অ্যালেন আউট হয়ে যায়। শার্দুল ঠাকুরই একমাত্র একটা বোলার যে প্রথম দিকে এসে স্লোয়ার বল ইউজ করছিল, এবং সেখানে কিন্তু ফিন অ্যালেন আউট হয়ে যায় 17 বলে 37 রানের স্কোরে। 6টা 4, 2টো 6 মারে। 3 নম্বরে খেলতে আসে ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন সরি, ক্যামেরন গ্রিন কে 3 নম্বরে পাঠায় রাঘু। আমি যদিও এক্সপেক্ট করছিলাম আংরিকিস রাঘুবংশীকে 3 নম্বরে পাঠানো হবে, বাট না, ক্যাম গ্রিনকে পাঠানো। এবং ক্যাম গ্রিন 10 বলে 18 রান করে, 1টা 4, 1টা 6, 180 স্ট্রাইক রেট। এবং ক্যাম গ্রিন শার্দুল ঠাকুরের বলেই আউট হয়ে যায়, সারফেন রাদারফোর্ডকে একটা ক্যাচ দিয়ে দেয়। আংরিকিস রাঘুবংশী নামে 4 নম্বরে। সে নেমে 29 বলে 51 রান করে, 175 স্ট্রাইক রেটে। তাকে হার্দিক পান্ডিয়া আউট করে তিলক বর্মার হাতে ক্যাচ করিয়ে। এবং
রিঙ্কু সিং আর রমনদীপ লাস্টের দিকে ফিনিশ করার চেষ্টা করে, তবে আরেকটু অ্যাগ্রেসিভ ফিনিশ হতে পারতো, আরেকটু অ্যাটাকিং ফিনিশ হতে পারতো, আমার এটা মনে হয়। কারণ আফটার অল এটা কিন্তু ওয়াংখেড়ের পিচ। রঘুবংশী খুব খারাপ জায়গায় একটা আউটটা হয়, মানে সেই সময় স্কোর ছিল 205, খুব খারাপ জায়গায় আউট হয়। এবং তারপর রিঙ্কু সিং যতটা করেছে 21 বলে 33 রান করে 157 এর স্ট্রাইক রেটে, কোনো মতে কেকেআর 220 রান করে 4 উইকেটের বিনিময় 20 ওভারের শেষে। এবং বলাই বাহুল্য ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা এবং শার্দুল ঠাকুর এই তিনজন যা বোলিং করেছে, সত্যি বলতে কি এই পিচে এই তিনজনের বোলিংটা একটা ডিফারেন্স ক্রিয়েট করে দিয়েছে 30 রানে। বিকজ ট্রেন্ট বোল্ট 4 ওভারে মাত্র 38 রান দেয়, 9.5 ইকোনমি রেট, বাট তাও আমি বলবো ট্রেন্ট বোল্ট দারুণ বল করেছে। তার কারণ এই পিচটাতে 250 রানের কাছে টিমের ফার্স্ট ইনিংসের টোটাল চলে যেতে পারতো, যেরকম ফ্ল্যাট পিচ ছিল। সেখানে দাঁড়িয়ে ট্রেন্ট বোল্ট 4 ওভারে 38, জসপ্রীত বুমরা 4 ওভারে 35 এবং শার্দুল ঠাকুর 4 ওভারে 39 রান দেয়, 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয়, যেখানে কেকেআর এর মাত্র 4টে উইকেটই পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শার্দুল ঠাকুর মানে ইন্ডিয়া টিমে কামব্যাক করার জন্য কিন্তু দুর্দান্ত ভাবে প্রস্তুত, সেটা কিন্তু বোঝা গেল। এবং কেকেআর কে প্রায় 220 রানে মানে আটকে দেওয়ার পিছনে কিন্তু শার্দুল ঠাকুরের হাতটাও অনেক বড়। 221 রান চেস করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের স্টার্টিং দুর্দান্ত হয়। রায়ান রিকলেন্টন এবং রোহিত শর্মা, এবং বলাই বাহুল্য আজকে খেলায় দুটো জিনিস হয়েছে, রোহিত শর্মাকে তারা কিন্তু ফুল টাইম প্লেইং 11-এ রেখেছে, মানে পুরো খেলেছে, কোনো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সে নামেনি এবং পুরো ফিল্ডিং করেছে। এবং সরি, সূর্যা কুমার যাদবও কিন্তু আজকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছে। তো প্রথমে যখন রায়ান রিকলেন্টন এবং রোহিত শর্মা খেলতে নামে, দুর্দান্ত একটা পার্টনারশিপ হয়। রোহিত শর্মা 38 বলে 78 রান করে 205-এর স্ট্রাইক রেটে, এবং প্রথম উইকেট যখন পড়ে তখন মাত্র 11 ওভার 5 বলে 148 রান অলরেডি মুম্বাই করে নিয়েছিল। এবং এত রান করার পরেও যে এটা ওয়ান সাইডেড ম্যাচ হবে সেটা এক্সপেক্টই করা যাচ্ছিল না। 148 রানস হয়ে যায় রোহিত শর্মা যখন আউট হয় 11 ওভার 5 বলে। রোহিত শর্মাকে বৈভব অরোরা আউট করে। এরপর সূর্যা কুমার যাদব ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামে, 8 বলে 16 রান করে কার্তিক তিয়াগি তাকে রিঙ্কু সিং এর হাতে ক্যাচ করিয়ে দেয়। রায়ান রিকলেন্টন খুব একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে রান আউট হয়ে যায়। অনুকূল রয় তাকে খুব সুন্দর একটা রান আউট করে, মানে ব্লেসিং মুজারবানি তখন বল করছে, আর অনুকূল রয়ের হিটে রায়ান রিকলেন্টন আউট হয়ে যায়। এবং তিলক বর্মাও 14 বলে 20 রানই করে, সেও বেশিক্ষণ সুনীল নারিন তাকে আউট করে দেয়। বাট হার্দিক পান্ডিয়া লাস্টের দিকে এসে 11 বলে 18 রান করে ম্যাচটা ফিনিশ করে দেয়। বলাই বাহুল্য এই ম্যাচটা কিন্তু অনেক আগেই ফিনিশ হয়ে গেছিল, শুধুমাত্র লাস্টের দিকে 2-1টা উইকেট পড়ে যায় বলে ম্যাচটা লাস্ট ওভার অব্দি যায় কোনো মতে। বাট লাস্ট ওভার অব্দি যাওয়ার এই ম্যাচটা ছিলই না। কেকেআর বোলারদের লাস্টের দিকে আমি বলবো হ্যাটস অফ, তারা এই অব্দি ম্যাচটা টেনেছে। তার কারণ রোহিত শর্মা এবং রায়ান রিকলেন্টন, একজন 43 বলে 81 রান 180 স্ট্রাইক রেটে, একজন 38 বলে 78 রান 205-এর স্ট্রাইক রেটে খেলে যে পার্টনারশিপটা করে না, 148 রান 11 ওভার 5 বল, 12 ওভারের মাথায় 148 রান হয়ে যায়। তো সেখান থেকে ম্যাচে ফেরা 221 রান নিয়ে খুবই শক্ত ওয়াংখেড়ের মতো পিচে। এবার আমি কিছু কিছু জিনিস নিয়ে ক্রিটিসিজম করবো কেকেআর এর। প্রথম ক্রিটিসিজম হচ্ছে বৈভব অরোরা কিন্তু প্রথম দিকেরই বোলার, এটা কিন্তু মেনে নিতে হবে। বৈভব অরোরাকে যদি 10 ওভারের পরে বোলিং দেওয়া হয় তাহলে কিন্তু সে পিটানি খাবে, এইটা কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি জানি না কেকেআর ম্যানেজমেন্ট এটা কবে বুঝবে, বাট এটা কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। ব্লেসিং মুজারবানির জন্য বিষয়টা সেম, 3 ওভারে 34 রান দিয়েছে, কিন্তু ব্লেসিং মুজারবানিও প্রথম দিকেরই বোলার এবং হিট দ্য ডেক বোলার, শর্ট বল ভালো করতে পারে, কিন্তু তাকে দিয়ে যদি কেউ এক্সপেক্ট করে সে স্লগ ওভারে বোলিং করবে, আমি জানি না তার রেজাল্ট কি হবে। কার্তিক তিয়াগি আমি বলতে পারি যে ভালো বল করেছে, 4 ওভারে 43 রান দিলেও আমি বলবো কার্তিক তিয়াগি মোটামুটি একজন বোলার যাকে দেখে একটু লাস্টের দিকের ওভারে স্লগ ওভারের বোলিং এর একটা ভরসা জাগছে। বাট বাকিদের দিয়ে বরুণ চক্রবর্তী, আমি বলেইছিলাম আমার আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের পর থেকে বরুণ চক্রবর্তীর যে ফর্ম সেটা যে বিগড়ে গেছে, সেইটা কিন্তু ফিরে আসা খুব মুশকিল। এবং আবার সেই ওয়াংখেড়ের পিছেই খেলা হচ্ছিল, তো বরুণ চক্রবর্তী যে ফর্ম ফিরে পাবে না এটা এক্সপেক্টেড ছিল, সেটা সে পায়ওনি। 4 ওভারে 48 রান দেয়। সুনীল নারিন 3 ওভারে 30 রান দেয়, সে তার কাজ করে দিয়েছে। এবং অনুকূল রয়কে বেশি বোলিং করানো হয়নি, মাত্র 1 ওভার করানো হয়, এবং পরে যখন 1 ওভার লাস্টে 1 বল দেয়। সো অনুকূল রয়কে আমি ক্রিটিসিজম করতে পারবো না, কারণ তাকে বেশি বোলিং করানো হয়নি। কারণ কার্তিক তিয়াগিকে অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে আসা হয়, তো কেকেআর এর কাছে অপশনস থাকে। বাট দ্য বিগ কোয়েশ্চেন ইজ
25 কোটির প্লেয়ার, তাকে কি শুধু ব্যাটসম্যান হিসাবে নেওয়া হয়েছে? এইটা কিন্তু অ্যান্সার করতে হবে। কেকেআর ম্যানেজমেন্ট, কেকেআর ক্যাপ্টেনকে যখন জিজ্ঞাসা করা হয় আজিঙ্কিয়া রাহানে বলে এই কোশ্চেনটা ক্রিকেট অস্ট্রেলিয়ার থেকে জিজ্ঞাসা করা উচিত। বাট ক্রিকেট অস্ট্রেলিয়া তো তাকে 25 কোটি টাকা দেয়নি, তো যারা দিয়েছে তাদেরকেই জিজ্ঞাসা করবে, এটা আমার মনে হয়। বাট আর একটা কথা, যে ক্যাম গ্রিনকে যদি শুধু ব্যাটসম্যান হিসাবে খেলানো হয়, আমি বলি তাহলে তো এত বড় ভূমিকা তার থাকে না। সে অ্যাজ আ অলরাউন্ডার বলেই কিন্তু তাকে আমরা এত টাকা দিয়ে কেকেআর ম্যানেজমেন্ট নিয়েছে। এ টপ অর্ডারে ব্যাটিং করবে, অ্যাগ্রেসিভ ব্যাটিং করবে এবং ইম্প্যাক্ট টাইমে বোলিং করবে। এটা তো দুদিক থেকেই লস হয়ে গেল। কারণ এই ম্যাচে, এই যেখানে সবাই সব বোলার মার খাচ্ছে, সেখানে যদি না 2 ওভার 3 ওভার বার করে দিতে পারে, তাহলে কোন ম্যাচে বার করে দেবে? কারণ ভাইবা বারোরার ওভারটা ইজিলি লাস্টের দিকে 2টো ওভার ইজিলি চেপে ওখানে ক্যাম গ্রিনকে দিয়ে করানো যেতে পারতো, আমি মনে করি। আর ভাইবা বারোরা লাস্টের দিকে বোলিং করতে পারছে না, এবং কবে পারবে সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে। আমি জানি না এটার এন্ড রেজাল্ট কি হবে। কেকেআর এর জন্য কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন। 220 রান করা নট মানে ভালোই, আমি বলবো না এই মুম্বাই ইন্ডিয়ান্স এর মতো বোলিং এর এগেনস্টে 220 রান কম নয়, যথেষ্ট রান। এবং আজিঙ্কিয়া রাহানে, যাকে নিয়ে ক্রিটিসিজমটা সবচেয়ে বেশি হয়, গত বছরও হচ্ছিল, তাকে নিয়ে আমি কম ক্রিটিসিজম করি, কারণ সে একটা প্রুভেন প্লেয়ার আইপিএল এ, যে যতই যাই বলুক। সে 160-170 স্ট্রাইক রেটে ভালো খেলতে পারে ওপেনিং করলে, বা পাওয়ার প্লেতে যদি সে বেশি বল পায়। সরি, বাট হোয়াট অ্যাবাউট রেস্ট প্লেয়ারদের কি হবে? আপনি ইমাজিন করতে পারছেন আজকের দিনে 220 রান করার পরে বোলার একদম ক্লুলেস হয়ে গেছে। এবং আমরা বলছিলাম রাহানে ক্যাপ্টেন, মানে অতটা দেখাতে পারছে না ক্যাপ্টেন্সি। তো রাহানে আজকে ইঞ্জুরির জন্য বাইরে থাকে, এবং রিঙ্কু সিং ভিতরে থাকে অ্যাজ আ ক্যাপ্টেন। রিঙ্কু সিংকে দেখে তো আরো ক্লুলেস মনে হচ্ছে। আমি জানি না যদি রাহানের ইঞ্জুরিটা সিরিয়াস হয় এবং রাহানে পরের ম্যাচ থেকে খেলতে না পারে, তাহলে তো মানে রিঙ্কু সিং এর আন্ডারে কেকেআর কি করবে, কি বোলিং এ কিভাবে মার খেলে বোলারদের রোটেট করবে, আমি তো ইমাজিন করতে পারছি না। এবং বোলিং লাইন আপটা নিয়ে সিরিয়াস কনসার্ন আছে। কারণ আমার মনে হয় ক্যাম গ্রিন যদি বোলিং না করে, সেক্ষেত্রে ক্যাম গ্রিনের কিন্তু এই টিমেই জায়গা হয় না। আমি মনে করি তাহলে রোবমান পাওয়ালকে খেলানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ রোবমান পাওয়াল খেললে লোয়ার অর্ডারে খেলতে পারবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, রঘুবংশী 3-এ চলে গেলে 4 নম্বরে রোবমান পাওয়াল, 5-এ বা 4 নম্বরে রিঙ্কু সিং, 5-এ রোবমান পাওয়াল, এইভাবে যদি ব্যাটিংটা সাজানো হয়, সেটা আরো বেশি হেল্পফুল হবে। প্রথমত এটা গেল। আর দ্বিতীয় কথা, মাথিসা পাতিরানাকে কিন্তু খুব দরকার। বিকজ এই বোলিং লাইন আপে আমি তো স্লগ ওভারে বোলিং করার মতো কোনো বোলারই দেখতে পাচ্ছি না। স্লগ ওভারে কে বল করবে সেই নিয়ে যথেষ্ট ডাউট আছে। সো আমি জানি না, ফার্স্ট ম্যাচ হেরে গেছে, খুবই খারাপ। বাট একটা জিনিস কিন্তু অভিষেক নারায়ণ কোম্পানির কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে কেকেআর এর যে প্রস্তুতি, তারা ব্যাটিংটা স্ট্রং করেছে, বাট বোলিং কিন্তু তাদের একদমই মানে আহ, জায়গায় নেই। তো বোলিংটা তাদের কিন্তু গুছিয়ে নিতে হবে এনি হাও। এই বোলিং নিয়ে কিন্তু বেশি দূর এগোনো যাবে না লিগ স্টেজে, আমি কিন্তু এটা বলেই তো। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স, বলতেই হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য কিন্তু এই সিজনটা আমি মনে হয় একটা টিম টু বিট হবে মুম্বাই ইন্ডিয়ান্স। মানে ব্যাটিং যেমন, বোলিং তেমন। আর রায়ান রিকল্যান্টন, যাকে নিয়ে কথা ছিল যে সে টিমে জায়গা করতে পারবে কি পারবে না, ডিকক হয়তো খেলবে, রায়ান রিকল্যান্টন তো মানে মানে এমন খেলেছে যে মানে বিষয়টাই পুরো উড়িয়ে দিয়েছে, যে আমাকে খেলাবি না, এটা হতে পারে? মানে অ্যাগ্রেসিভ খেলে, মানে দুজনের, রায়ান রিকল্যান্টন আর রোহিত শর্মা এমন খেলেছে, ওপেনিংটা এমন করেছে, কেকেআর ম্যাচটা ওখানেই হেরে গেছে। লাস্টের দিকে বরং একটু মিডিল অর্ডার মুম্বাই ইন্ডিয়ান্স স্ট্রাগল করেছে বলে লাস্ট ওভার অব্দি খেলাটা গেছে, নইলে তো আমি বিশ্বাস করি রোহিত শর্মা আর রায়ান রিকল্যান্টন থাকলে 15-16 ওভারে খেলা শেষ হয়ে যেত। সো এই ছিল আমার এই ভিডিও। আপনাদের কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানান। কেকেআর এর প্রথম ম্যাচ নিয়ে কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে, এই সরি, ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন এবং লাইক করে দিন। আমি অ্যাকচুয়ালি একটা বিষয় আমার মাথায় চলছে, ওই জন্য মানে অনেক কিছুই গুলিয়ে যাচ্ছে। বাট চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। ডেফিনেটলি রাহুলদার জন্য খুব খারাপ লাগছে। রেস্ট ইন পিস রাহুলদা, আমি আবারও বলছি। যখন থেকে এই ঘটনাটা ঘটেছে, আমার মেন্টাল স্টেটই অনেকটা ঠিক নেই, কারণ কিভাবে কি বলতে হয় আমিও বুঝে উঠতে পারছি না। বাট অবশ্যই আপনারা নিজেরা সুস্থ থাকুন। আর পরের ম্যাচে আমি ডেফিনেটলি কেকেআর ডাগ আউটের সিজন 2 এর নেক্সট এপিসোডে পরের ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করবো কেকেআর এর।
ততক্ষণ অবধি ডেফিনেটলি সুস্থ থাকুন এবং সাপোর্ট করুন আমাদেরকে, এই অবধি বলতে পারি। থ্যাংক ইউ।